সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজ আমি একটা ভীষণ মজার ছোট মাছ রান্না নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে বন্যা মাছগুলো এখন সুন্দরভাবে কেটে নিচ্ছে, তারপরে মাছগুলো আমি রান্না করব। এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো হলো নদীর মাছ। মাছগুলো খেতে ভীষণই মজা। তো এই মাছগুলো এখন আমি রান্না করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে প্রথমে দিয়ে দেব মাছগুলো, দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন কত কুচি করে কেটে নিয়েছি। আর দেব অনেকগুলো কাঁচামরিচের ফালি, কারণ মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব। আর প্রত্যেকটা মরিচ আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এতে করে মরিচগুলো একদম মাছের সাথে মিশে এটা একটা তরকারিতে পরিণত হয়ে যাবে। তখন আর মরিচ ফেলে আমাদের খেতে হবে না, এটা একদম মাছের সাথে মিশে যাবে। এখন এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেব 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দেব 1/2 চা চামচ। রান্নায় সুন্দর একটা কালার আনার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এখন মশলা সহ মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো যতটা ভালো হবে এই রান্নাটা খেতে ততটাই মজার হবে। তো যাই হোক, ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেব পানি। পানি হালকা একটু বেশি দেব, খুব বেশি দেব না, একদম খুব কমও দেব না, কারণ মাছটা একটু ঝোল থাকবে, নিচে একদম শুকিয়ে ফেলবো না। এই জন্য পানিটা আমি একটু বেশি দিয়ে দিলাম। আর ছোটো মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। যাই হোক, আর এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই। এবার জালটা অন করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছটা রান্না করে নেওয়ার জন্য। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আপনাদের জন্য একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম। সেটা হলো এই গোলাপ ফুল। এটা হলো আমার গোলাপ গাছ, আমার বেলকনির গোলাপ গাছ। আর এখানে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, আর সাথে 3টা কলিও আছে। এটাও মানে পর্যায়ক্রমে ফুটতে থাকবে। তো আমার তো খুবই পছন্দ। গোলাপ পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন কত সুন্দর গোলাপ ফুটেছে। আর ওই দিকে আছে নীলকণ্ঠ ফুল গাছ। তো সকালবেলা উঠেই যখন দেখি যে আমার বেলকুনিটা একদম ফুলে ফুলে ভরে গেছে, তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো ফুল দেখলে তো সবারই মন ভালো হয়ে যায়। যাই হোক, দেখুন কত সুন্দর। এই তো অনেকগুলো ফুলই ফুটেছে। এই যে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। নীলকণ্ঠ ফুল, এই নীলকণ্ঠ ফুলের চা কিন্তু খুবই উপকারী এবং খেতেও ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু এই ফুলের চায়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে বিচিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটু কোথাও লাগিয়ে রাখলে কিন্তু সেখান থেকে সুন্দর গাছগুলো হয়ে যায়। কত সুন্দর দেখুন। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখি কি অবস্থা আমার রান্নার। ছোট মাছ তো রান্না হতে বেশি সময় লাগবে না, প্রায় হয়ে এসেছে। আর একটু রান্না করলেই হয়ে যাবে। রান্নার কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এত মজার এই মাছগুলো আমাদের বাসায় আমি আর আপনাদের ভাইয়া বেশ পছন্দ করি, কিন্তু আমার বাচ্চারা আসলে ছোট মাছ খেতেই চায় না। যাই হোক, আমাদের পছন্দের মাছ হয়ে এসেছে প্রায়। আর একটু রান্না করে নিয়ে তারপর নামিয়ে ফেলবো। এখন একটু লবণ চেক করে নিচ্ছি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার মতো কে কে আছেন এই পদ্মার এই ছোটো মাছগুলো পছন্দ করেন, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন,
আমি যখন যে ভিডিও দেব সাথে সাথে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো আর 1 থেকে 2 মিনিট এভাবে ঢেকে রাখবো, তারপর আমি এটা নামিয়ে ফেলবো। মাছ রান্না আমার হয়ে গিয়েছে, এখন জালটা বন্ধ করে দেব। একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো এতটা ভালো, দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছই একদম আস্ত আছে। আর একটু ঝোল ঝোল রাখার কারণে এই মাছটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আমি আসলে এই টাইপের ছোটো মাছ রান্না করলে একদম শুকিয়ে ফেলি না, একটু ঝোল ঝোল রাখি, এতে করে ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার নদীর ছোটো মাছ রান্না। এখন শুধু খাওয়ার পালা।